এক গঙ্গার তীরে এক মুনি বসেছিলেন। সন্ধ্যা শেষে ইষ্টদেবতাকে প্রণাম করে যখনই তিনি উঠতে যাবেন, অমনি এক বাজপাখির মুখ থেকে একটা ইঁদুরছানা পড়ে গেল তার সামনে। মুনি ভাবলেন, ইষ্টদেবী ইঁদুরটাকে পাঠিয়েছেন, এটাকে আমি প্রতিপালন করব। মন্ত্রের সাহায্যে মুনি ইঁদুরছানাটাকে একটা ছোট্ট মেয়েতে পরিণত করলেন। মুনি আশ্রমে এসে স্ত্রীকে বললেন, দেখো দেখো, সন্তান না থাকায় তোমার দুঃখ ছিল, এই মেয়েটিকে তুমি নাও। মুনি পত্নী সেই মেয়েটিকে গ্রহণ করলেন। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। শীত গ্রীষ্ম চলে গেল, মেয়ে বড় হয়ে উঠল। মুনিপত্নী বললেন, শুনছ, মেয়ের একখানা বিয়ে দিতে হবে, এখন একটা সম্বন্ধ ঠিক করো দেখি। মুনি বললেন, তাই তো, বিয়ে দিতে হবে সে খেয়াল তো করিনি। এখন পাত্র পাই কোথায়? পাত্র খুঁজে পাওয়া তো সহজ কথা নয়। শাস্ত্রে আছে, কুল শীল সহায় বিদ্যা বিত্ত চেহারা ও বয়স দেখে পাত্র ঠিক করতে হয়। যাই হোক, একটা পাত্র ঠিক করতেই হবে। অনেক ভেবে ভেবে মুনি একটি পাত্র ঠিক করলেন। মেয়েকে কাছে ডেকে আদর করে বললেন, মা, যদি সূর্যের সঙ্গে তোমার বিয়ে দিই, তোমার কোনো আপত্তি আছে? মুনির মেয়ে তখন বলল, সূর্য বড় রাগী মেজাজের, তেজ কিরকম, ওকে বিয়ে করব না। মুনি বলল, তাহলে বড় মুশকিলের কথা। তবে মা, কাকে বিয়ে করবে? মুনির মেয়ে তখন বলল, সূর্যর চেয়েও বড় কাউকে। সূর্যর চেয়ে বড় আবার কি? আচ্ছা, সূর্যকেই জিজ্ঞেস করে দেখি, সূর্যদেব, আপনার চেয়ে বড় কে? সেই মতো মুনি সূর্যদেবের কাছে গেল। গিয়ে সূর্যদেবকে জিজ্ঞাসা করল, সূর্যদেব, আপনার চেয়ে বড় কে? তখনই সূর্যদেব বলল, আমার চেয়ে বড় হলো মেঘ। মেঘ সব সময় আমায় ঢেকে ফেলে। সূর্যের কথা শুনে মুনির মেয়ে বলল, না না, আমি মেঘকে বিয়ে করব না, ও বড্ড কালো। মেঘের চেয়েও বড় কাউকে বিয়ে করব। মুনির মেয়ের কথা শুনে মুনি মেঘের কাছে গিয়ে মেঘকে ডেকে জিজ্ঞাসা করলেন, ওহে মেঘ, বলে দাও, তোমার চেয়ে বড় কে? মেঘ বলল, আমার চেয়ে বড় হলো বায়ু। আমায় উড়িয়ে নিয়ে যায়, খুশি মতো টুকরো টুকরো করে দেয়। মুনি মেয়ে শুনে বলল, ছি ছি, বায়ুকে কে বিয়ে করবে? ও বড্ড চঞ্চল, ওর না বুদ্ধি না মাথার ঠিক আছে, আরও বড় পাত্র চাই। মুনি বায়ুকে জিজ্ঞাসা করলেন, তার চেয়ে বড় কে আছে? বায়ু বলল যে তার চেয়ে বড় হলো পর্বত। পর্বতে বায়ু বাধা পায়। মেয়ে বলল, বুড়ো পর্বতকে আমি বিয়ে করব না, কিছুতেই না, ও তো নড়তে চড়তেও জানে না। মুনি বললেন, কি আশ্চর্য, পর্বতের চেয়েও বড় পাত্র চাই নাকি? মেয়ে বলল, হ্যাঁ বাবা, পর্বতের চেয়েও বড় পাত্র চাই। তখনই মুনি চিৎকার করে বলে উঠল, ওহে আকাশ, মেঘ, সূর্য দেবতা, পর্বত, বলে দাও, আমার মেয়ের জন্য তোমার চেয়েও বড় পাত্র কে আছে? তখনই দূর থেকে পর্বত বলে উঠল, ওহে মুনি ঠাকুর, আমার চেয়েও বড় হলো ইঁদুর। ইঁদুর আমার এদিক ওদিক একাকার করে দেয়। তখনই মুনি মেয়েকে বলে উঠল, ইঁদুরের সঙ্গে বিয়ে হলে আপত্তি করবে কি? মুনির এই কথা শুনে তার কন্যা হেসে বলল, হ্যাঁ বাবা, ইঁদুরের সঙ্গেই আমার বিয়ে দিয়ে দিন, আমায় ইঁদুর করে দিন। সেই কথা মতন মুনি তার কন্যাকে আবার ইঁদুর করে দিলেন। সবাইকে সাক্ষী রেখে তাদের দুজনের দুটো হাত এক করে দিল। ইঁদুরের সঙ্গে তার বিয়ে হয়ে গেল। মুনি ও মুনির স্ত্রী মেয়ের বিয়ে হওয়ার পর আবার আগের মতো একা হয়ে পড়ল। এই গল্প থেকে আমরা তাহলে কি শিখলাম?
অতি অহংকারের ফলে আগের অবস্থানে ফিরিয়ে দেয়।